আজকে আমরা পড়ব গাইনোকোলজিক্যাল প্রবলেমস ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্স। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট এটা লাগবে, হ্যাঁ, যে তিনটা পিরিয়ডে আমরা ডিভাইড করব: নিওনেটাল, টোডলার অ্যান্ড ইনফ্যান্টস লেস দেন 5 ইয়ার্স। প্রি ম্যানার্কাল হচ্ছে 5 থেকে 11 বছর, 5 to 11 ইয়ার্স। আর পেরি ম্যানার্কাল টু অ্যাডোলেসেন্স, হ্যাঁ, 12 থেকে 18 ইয়ার্স, 12 to 18 ইয়ার্স। তিনটা ফেজে আমরা ভাগ করবো প্রবলেমগুলোকে। আমরা তিনটা ফেজে ভাগ করবো কি: নিওনেট, টোডলার, ইনফ্যান্ট লেস দেন 5 ইয়ার্স, প্রি ম্যানার্কাল 5 to 11 ইয়ার্স, পেরি ম্যানার্কাল টু অ্যাডোলেসেন্স হচ্ছে 12 to 18 ইয়ার্স। আচ্ছা, দেন গাইনোকোলজিস্ট নিড স্পেসিফিক কমিউনিকেশন স্কিল। আচ্ছা, কমিউনিকেশন স্কিল লাগবে কেন? কনসিডারিং দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোন অফ দ্য গার্ল চাইল্ড অ্যান্ড দ্য অ্যাডোলেসেন্স। আচ্ছা, এখানে কি থাকবে? আমার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, হ্যাঁ, ফর গাইনোকোলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল মাইলস্টোনটাকে বোঝার জন্য। আচ্ছা, তাহলে কমন ক্লিনিক্যাল প্রবলেমস ইন ডিফারেন্ট এইজ, ইন ডিফারেন্ট পিরিয়ডস। এক নম্বর হচ্ছে, ফার্স্টে হচ্ছে লেস দেন 5 ইয়ার্স। লেস দেন 5 ইয়ার্সে কি নিওনেট, টোডলার অ্যান্ড ইনফ্যান্টস। এখানে কি হতে পারে? এখানে হচ্ছে ক্লাইটোরাল ইনলার্জমেন্ট, ডায়াগনোসিস অফ সেক্স অ্যাট বার্থ, ক্লাইটোরাল ইনলার্জমেন্ট থাকতে পারে। আচ্ছা, দেন হচ্ছে জেনিটাল ক্রাইসিস, ল্যাবিয়াল অ্যাডহেশনস, হ্যাঁ, ইমপারফোরেট হাইমেন, হাইড্রো অর মিউকোকল্পস। ওকে, দেন একটোপিক অ্যানাস আর নিপল ডিসচার্জ থাকতে পারে। আচ্ছা, নিপল ডিসচার্জটা কেন থাকে? নিপল ডিসচার্জটা থাকে হচ্ছে ডিউ টু ম্যাটার্নাল স্ট্রোজেন। আচ্ছা, তারপর 5 থেকে 11 বছর বয়সে কী হয়? প্রি ম্যানার্কাল পিরিয়ডে হচ্ছে কমন হচ্ছে ভালভোভ্যাজাইনাইটিস ইন চাইল্ডহুড, abnormal vaginal discharge, vaginal bleeding, precocious puberty, vaginal bleeding, trauma to the genital tract, white lesion of the vulva and neoplasm, then 12 থেকে 18 বছর বয়স, 12 to 18 ইয়ার্স হচ্ছে পেরিমেনার্কাল টু অ্যাডোলেসেন্স, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, পেরিমেনার্কাল টু অ্যাডোলেসেন্স পিরিয়ড। এখানে কি আমার মেনস্ট্রুয়েশনটা এস্টাবলিশড হয়ে যায়, তো তখন আমার কী হয়? মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস থাকতে পারে, ডিলেড পিউবার্টি, হার্সুটিজম, নিওপ্লাজম, primary amenorrhea, leukorrhea, congenital anomaly of the vagina, vaginal anomalies and uterine anomalies, disorder of the sexual development ডিসঅর্ডারগুলো আর মিসেলেনিয়াস প্রবলেমস। আচ্ছা, তারপর দেখি এই যে এটা কি আমার, এটা হচ্ছে নিউবর্ন বেবি উইথ ইনলার্জড ফ্যালাস ডিউ টু অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম কজিং কনফিউজিং দ্য ডায়াগনোসিস অফ দ্য সেক্স। মানে এই যে ইনলার্জড ফ্যালাসটা এখানে ইনলার্জ হয়ে গেছে, নিউবর্ন বেবি উইথ ইনলার্জড ফ্যালাস, ক্লাইটোরিসটা বড় হয়ে গেছে, ইনলার্জ ক্লাইটোরিস। আচ্ছা, ইন্ট্রাইউটেরিন আচ্ছা, এখানে লাগবে এই জিনিসটা। গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন অফ এ চাইল্ড। গাইনোকোলজিক্যালি কী এক্সামিনেশন করবো? এক নম্বরটা আমরা হিস্ট্রি নিব, মায়ের কাছ থেকে হিস্ট্রি নিব। একটা ব্রিফ এক্সামিনেশন করবো, কিসে? ব্রেস্টের একটা এক্সামিনেশন করবো, ব্রিফ এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া অ্যান্ড ব্রেস্ট, ইন্সপেকশন অফ দ্য ভালভা, ভ্যাজাইনা, সার্ভিক্স, অ্যান্ড ইফ নেসেসারি এ রেক্টাল এক্সামিনেশন মে বি নিডেড। ডিউরিং এক্সামিনেশন প্যারেন্ট শুড বি প্রেজেন্ট। আচ্ছা, বেবির প্যারেন্ট শুড বি প্রেজেন্ট এক্সামিনেশনের সময়। অ্যান্ড ইনফ্যান্ট মে বি এক্সামিন্ড অ্যাট হার মাদার্স ল্যাব। knee chest position or in the frog leg position, হ্যাঁ, knee chest or frog leg position. Lithotomy is generally used for girls of 4 to 5 years of age or older. লিথোটমিটা কোন এজে করি? 4 to 5 years অথবা তার বেশি এজ হলে। আচ্ছা, দেন কি আছে? Once optimally position the introitus, hymen and the lower vagina are inspect করবো এটা আমরা। Each labium may be pulled laterally using the thumb and the forefinger, মানে ফিঙ্গার দিয়ে আমরা ল্যাবিয়ামটাকে এক্সপোজ করব। দেন ভ্যাজাইনোস্কোপি মে বি ডান ইউজিং হিস্টেরোস্কোপ অর সিস্টোস্কোপ উইথ এলিমিনেশন। এ মাইনর গার্ল অর চাইল্ড মাস্ট হ্যাভ দ্য কনসেন্ট অফ প্যারেন্টস। আচ্ছা, মাইনর গার্ল অর চাইল্ডের ক্ষেত্রে আমার প্যারেন্টের কনসেন্ট লাগবে, হ্যাঁ। ওয়ার এজ এ গার্ল অফ 18 মে কনসেন্ট হারসেলফ, আর 18 বছর বয়স হলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে নিজের কনসেন্ট নিজেই দিবে। গেল, ইন সার্টেন সিচুয়েশন দ্য গার্ল মে নিড এক্সামিনেশন। কিছু সিচুয়েশনে কী করতে হবে? আমার গার্লের হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করতে হবে। চাইল্ড ফ্রেন্ডলি পিকচার, অবজেক্ট অর ডিস্ট্র্যাক্টিং কনভারসেশন মেক ইজ ফিয়ার অ্যান্ড অ্যালাউ স্মুথ এক্সামিনেশন। আচ্ছা, দেন নিওনেট, টোডলার অ্যান্ড ইনফ্যান্ট, মানে নিওনেট, ইনফ্যান্ট অ্যান্ড টোডলার হচ্ছে লেস দেন 5 ইয়ার্স।
এখানে আমার কি দেখবো, কমন হচ্ছে ক্লাইটোরাল ইনলার্জমেন্ট পেতে পারি। ক্লাইটোরাল ইনলার্জমেন্টটা কজ কি, নট ইনফ্রিকুয়েন্টলি ফিমেল বেবিজ আর বর্ন, ফিমেল বেবিজ আর বর্ন উইথ স্লাইটলি ইনলার্জ ক্লাইটোরিস, দেয়ার ইজ ইউজুয়ালি নো এভিডেন্স অফ ইন্ট্রাইউটেরিন অ্যান্ড্রোজেন স্টিমুলেশন অফ দ্য চাইল্ড। আচ্ছা এখানে আমার কি ইন্ট্রাইউটেরিন অ্যান্ড্রোজেন স্টিমুলেশন থাকে না চাইল্ডের। আচ্ছা কেয়ারফুল হিস্ট্রি নিলে আমরা কী দেখবো, ডেভেলপমেন্ট অফ সাম ডিগ্রি অফ মাস্কুলাইনাইজিং ফিচার অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি প্রবাবলি ডিউ টু ইনক্রিজ অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যাক্টিভিটির কারণে মাদারে কী হয়, প্রেগনেন্সির সময় মাস্কুলাইনাইজিং ফিচার হয়, মাস্কুলাইনাইজিং ফিচার থাকে প্রেগনেন্সির সময়। আচ্ছা দেন কি আছে, রিয়ারলি দ্য ইনলার্জমেন্ট মে বি ডিউ টু আ ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম 46XX। আচ্ছা রিয়ারলি, এটা হচ্ছে রিয়ারলি অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম থাকতে পারে 46XX ক্যারিওটাইপ। দিস মে কজ কনফিউশন ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য সেক্স অ্যাট বার্থ। ম্যানেজমেন্টটা কি ইডিওপ্যাথিক, যাদের হচ্ছে ইডিওপ্যাথিক গ্রুপে কোনো ট্রিটমেন্ট দিব না, কিন্তু যদি ফিমেল চারটা যদি ইনলার্জ ফেলাস আছে অ্যান্ড ইমপালপেবল গোনার, an apparently female child with enlarged phallus and impalpable gonad require at least estimation। আচ্ছা যদি আমরা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা দুইটা টেস্ট দিব, কি একটা হচ্ছে সিরাম 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, ব্লাডের সিরাম 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন, আর ইউরিনে দেখবো আমরা 17 কিটোস্টেরয়েড দেখবো, ক্রোমোজোমাল অ্যানালাইসিস করবো। হ্যাঁ এই তিনটা জিনিস কি রুল আউট করবে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াকে রুল আউট করবে। দেন হচ্ছে ব্লিডিং পার ভ্যাজানামটা কখন হয়, উইদিন 10 days অফ বার্থ, উইদিন 10 days ফলোয়িং বার্থ, জন্মের পরে 10 দিনের মধ্যে। মোস্টলি ব্লাড স্টেন্ট বাট অ্যাট টাইমস ফ্র্যাঙ্ক ব্লিডিং থাকতে পারে। আচ্ছা ব্লাড স্টেন্ট থাকতে পারে অথবা ফ্র্যাঙ্ক ব্লিডিং থাকতে পারে, এটা কেন, দিস ইজ ডিউ টু ডিক্লাইন ইন দ্য লেভেল অফ দি ইস্ট্রোজেন লেভেলটা হঠাৎ করে ডিক্লাইন হয়ে যায়, যেটা হচ্ছে আনএবল টু সাপোর্ট দ্য এন্ডোমেট্রিয়াম রেজাল্টিং ইন উইথড্রয়াল ব্লিডিং। আচ্ছা ডিক্লাইন ইন দ্য ইস্ট্রোজেন করে অ্যান্ড উইথড্রয়াল ব্লিডিংয়ের কারণে ব্লিডিংটা হয়। দের ইজ নো কজ ফর কনসার্ন, ভ্যাজানাল ব্লিডিং মে রেয়ারলি, আচ্ছা এছাড়াও রেয়ার, এটা ইউজুয়ালি নর্মাল, কিন্তু রেয়ারলি একটা প্যাথোলজি থাকতে পারে, যেমন ম্যাকুন অ্যালবার্ট সিনড্রোম, এটা কি প্রি ম্যাচিউর মেনার্কি পলিঅস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, প্রি ম্যাচিউর মেনার্কি হবে এবং পলিঅস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া হবে। দেন ইনলার্জ ব্রেস্টটা কেন হয়, যে ম্যাটার্নাল স্ট্রোজেনের ইফেক্টে হয়, ম্যাটার্নাল স্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ইফেক্টে হয় ইনলার্জ ব্রেস্ট। দেয়ার মে বি সাম ডেভেলপমেন্ট অফ দ্য ডাক্ট অ্যান্ড অ্যালভিওলার সিস্টেম অফ দ্য ব্রেস্ট। আচ্ছা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কারণে, ম্যাটার্নাল ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কারণে আমার এই ডেভেলপমেন্টটা হবে। আর উইথড্রয়াল অফ দ্য হরমোনাল সাপ্রেশন অফ দ্য প্রোল্যাক্টিন লিডস টু ডিসচার্জ ফ্রম দ্য নিপল কল্ড উইচ মিল্ক। উইথড্রয়াল অফ হরমোনাল সাপ্রেশন অফ প্রোল্যাক্টিনের হরমোনের সাপ্রেশনের কারণে যে উইথড্রয়ালটা হবে, আচ্ছা সেইটাই একটা ডিসচার্জ নিয়ে আসবে। আচ্ছা ওইটার নাম হচ্ছে উইচ মিল্ক, এখানে আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না। Withdrawal of the hormonal suppression of the prolactin lead to discharge from the nipple called witch milk. No treatment is required, only assurance is enough. The neonatal leukorrhea excessive secretion of the cervical mucus from the hypertrophied cervical gland under the influence of estrogen, এগুলো সব ম্যাটার্নাল এস্ট্রোজেনের কারণে হয়। দেন হচ্ছে ল্যাবিয়াল অ্যাডহেশন আর অ্যাডহেসিভ ভালভাইটিসটা কি, ইট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ল্যাবিয়া মাইনোরা, হ্যাঁ ল্যাবিয়া মাইনোরার কন্ডিশন, এটা হ্যাভ অ্যাডহেরেন্ট টুগেদার, কজ কি, কমনলি হচ্ছে ইট ইজ ডিউ টু মাইল্ড ইনফেকশন অফ দ্য ভালভা, হুইচ ফেভার্ড বাই ল্যাক অফ লোকাল ডিফারেন্স ডিউ টু অ্যাবসেন্স অফ ইস্ট্রোজেন। যেহেতু আচ্ছা যখন কিনা ইস্ট্রোজেনটা অ্যাবসেন্স থাকবে তখন আমার লোকাল ডিফারেন্সটা কি ল্যাক হয়ে যাবে। There is a denudation of the surface epithelium of the labia minora, then adhesion থাকবে। Adhesion of the labia minora start behind forward, leaving a small opening on the foremost tip through which urine escapes out. Rarely it may be manifestation of minor form of masculinizing following maternal intake of androgen during pregnancy. Rarely it may be a manifestation of minor form of masculinization following maternal intake of androgen during pregnancy, মানে প্রেগনেন্সি সময় যদি ম্যাটার্নাল ইনটেক অফ অ্যান্ড্রোজেন কন্টেনিং কোনো ড্রাগ খায় সেই ক্ষেত্রে আমার এটা ল্যাবিয়াল অ্যাডহেশনটা হতে পারে। দেন ডায়াগনোসিসটা কি, কন্ডিশন হচ্ছে ইউজুয়ালি অ্যাপিয়ার 2 to 3 years of birth, মানে জন্মের 2 থেকে 3 বছরের মধ্যেই কন্ডিশনটা অ্যাপিয়ার করে। মাদার ইউজুয়ালি anxious about the entirety brings to notice of the physician for not visualizing the vaginal opening. আচ্ছা vaginal opening যেহেতু দেখতে পারবে না তাই মাদারটা হচ্ছে anxious থাকে। The adhesion may cause difficulty in micturition and periodic attack of urinary tract infection. আচ্ছা এই অ্যাডহেশনের কারণে আমার কি হয়,
রিকারেন্ট ইনফেকশন হয়, মিকচুরেশনটা কি ডিফিকাল্টি ইন মিকচুরেশন অ্যান্ড হচ্ছে রিকারেন্ট ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এছাড়াও কি থাকতে পারে, দেয়ার মে বি ইনফ্লামড ভেস্টিবিউল অ্যান্ড ভ্যাজানা, মানে ইনফ্লামেশন অফ দ্য ভেস্টিবিউল অ্যান্ড ভ্যাজানা থাকতে পারে। এক্সামিনেশন করলে আমরা কি দেখবো, অ্যাডেশন অফ দ্য রিভেলস, অ্যাডেশন অফ দ্য ল্যাবিয়া মাইনোরা, হ্যাঁ অ্যাডেশন অফ দ্য ল্যাবিয়া মাইনোরা, অবলিটারেটিং কাকে, ভ্যাজানাল ওপেনিংটাকে অবলিটারেট করে রাখবে, অ্যান্ড অ্যাট টাইপস ইভেন দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল, এছাড়া কি এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটাকেও আমার অবলিটারেট করে রাখতে পারে। এ থিন ভার্টিক্যাল লাইন ইন দ্য মিড প্লেন, এ থিন ভার্টিক্যাল লাইন ইন দ্য মিড প্লেন ইজ প্যাথোগনমিক ফর দিস অ্যাডহেসিভ ভালভাইটিস। আচ্ছা, একটা থিন যদি একটা মিড লাইন থাকে, থিন একটা ভার্টিক্যাল লাইন যদি থাকে মিড প্লেনে, এটা হচ্ছে আমার প্যাথোগনমিক ফর অ্যাডহেসিভ ভালভাইটিস। কনফিউশন অ্যারাইজেস উইথ ইমপারফোরেটেড হাইমেন, কনফিউশনটা কখন অ্যারাইজ করবে, ইমপারফোরেটেড হাইমেনের ক্ষেত্রে, অ্যাজেন্সিস অফ দ্য ভ্যাজানা অ্যান্ড ইন্টারসেক্স। কনফিউশন অ্যারাইজেস উইথ আচ্ছা, এগুলোকে আমরা ডিডি হিসেবে ভাবতে পারি কি কি, imperforate hymen, agenesis of vagina and intersex. Imperforated hymen and agenesis of vagina তে কি থাকবে, labia minora and the external urethral meatus are clearly visible. Imperforated hymen আর agenesis of the vagina ক্ষেত্রে আমরা labia minora আর external urethral meatus আমরা clearly visible পাবো, কিন্তু intersexually কি পাবো, usually associated with the clitoral enlargement. Intersex হচ্ছে clitoral enlargement থাকবে। ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্টটা হচ্ছে আমার সেপারেশন অফ দ্য অ্যাডহেশন করে দিব by using fingers or by a probe, by using fingers or by a probe. Introitoplasty is almost always effective. Then কি আছে, the raw area is treated with topical steroid, আছে topical estrogen and antibiotic ointment। আচ্ছা, র এরিয়া যেটা সেটা আমরা কী করবো, টপিক্যাল ইস্ট্রোজেন দিব আর হচ্ছে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিব টু প্রিভেন্ট দ্য রিঅ্যাগ্লুটিনেশন করার জন্য আমরা টপিক্যাল স্ট্রোজেন দিব আর হচ্ছে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিব, আর গুড পেরিনিয়াল একটা হাইজিন দিব। গুড পেরিনিয়াল হাইজিন শুড বি মেনটেন অ্যান্ড সার্জিক্যাল সেপারেশন অফ দ্য ফিউজড লেবিয়া বা ইন্ট্রয়েটোপ্লাস্টি ইজ রিয়ারলি নিডেড। রিয়ারলি সার্জিক্যাল সেপারেশন লাগে, আমরা ফিঙ্গার দিয়েই করতে পারি অথবা প্রোবের মাধ্যমেই করতে পারি। দেন হচ্ছে মিউকোকল্পোস আর হাইড্রোকল্পোস, এটা হচ্ছে ইউজুয়ালি দেয়ার ইজ ইমপারফোরেট হাইমেন থাকে অর ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম থাকে জাস্ট অ্যাবভ দ্য হাইমেনের উপর ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম থাকবে। ডিউ টু এক্সেস ইস্ট্রোজেন স্টিমুলেটেড কারণে অ্যাকোয়ার্ড ইন দ্য uterus from the mother there is increased secretion of the mucus or watery discharge from the cervical and uterine এবং cervical gland থেকে watery discharge, হ্যাঁ মিউকাস আর watery dischargeটা বেশি হবে। এবং এখানে কি থাকে, একটা টিভিএস, হ্যাঁ ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম অথবা ইমপারফোরেট হাইমেন থাকে। আচ্ছা, ইফ আ লার্জ কোয়ান্টিটি অফ ফ্লুইড ইজ কালেক্টেড ইন দ্য ভ্যাজানা, যদি ভ্যাজানাতে লার্জ কোয়ান্টিটি অফ ফ্লুইড কালেক্টেড থাকে, ইট প্রডিউসেস আ হাইড্রোকল্পোস অর মিউকোকল্পোস, এটা কী করবে, হাইড্রোকল্পোস অথবা মিউকোকল্পোস করবে। ইট মে রেয়ারলি বি বিগ এনাফ টু প্রডিউস অ্যান অ্যাবডোমিনাল সোয়েলিং, এছাড়া এটা যদি অনেক বেশি লার্জ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, অ্যাবডোমিনাল সোয়েলিং হবে। দেয়ার ইজ রেয়ারলি মেড বিয়ন্ড 1 year of age বিকজ দ্য ইউটেরাইন অ্যান্ড ভ্যাজানাল ট্রান্সডুডেশন ইজ নট প্রডিউস ইন দ্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি বিয়ন্ড দ্যাট এজ। দিস ইজ রেয়ারলি মেড বিয়ন্ড 1 year of age। আচ্ছা, 1 year of এজের উপরে, আচ্ছা এটা কি বুঝাইছে, দিস ইজ রিয়ারলি মেড বিয়ন্ড 1 year of age because the uterine and vaginal transudation is not produced in a sufficient quantity beyond their age। আচ্ছা, এটা হচ্ছে রিয়ারলি দেখা যাবে কখন, বিয়ন্ড 1 year of age, মানে 1 বছরের পরে দেখা যাবে। আচ্ছা, লেটার অন দ্য ক্যান্ডিডেট মে বি দ্য সাবজেক্ট অফ হেমাটোকল্পোস। আচ্ছা, লেটার অন যখন কিনা আমার মেনস্ট্রুয়েশন স্টাবলিশ হবে তখন কী হতে পারে, হেমাটোকল্পোস হবে, হেমাটোমেট্রা হবে, মে কজ এন্ডোমেট্রিওসিস হতে পারে এট এ লেটার স্টেজ। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে ওভারিয়ান ইনলার্জমেন্ট আফটার দ্য উইথড্রয়াল অফ দ্য ম্যাটার্নাল ইস্ট্রোজেন দেয়ার ইজ ট্রানজিয়েন্ট এলিভেশন অফ দ্য গোনাডোট্রফিন ইন দ্য নিওনেট। আচ্ছা, যখন আমার ম্যাটার্নাল ইস্ট্রোজেনটা উইথড্রয়াল হয়ে গেল তখন আমার কী হবে, একটা ট্রানজিয়েন্ট এলিভেশন, গোনাডোট্রফিনটা অনেক বেড়ে যাবে ইন দ্য নিওনেটের ক্ষেত্রে। এটা কি ইনফ্লুয়েন্স করবে, দিস ইনফ্লুয়েন্স অ্যান্ড এলিভেটেড গোনাডোট্রফিন। আচ্ছা, এলিভেটেড গোনাডোট্রফিন থাকার কারণে স্টিমুলেট টু প্রডিউস ওভারিয়ান ফলিকুলার সিস্ট, যেহেতু আমার ইস্ট্রোজেনটা উইথড্রয়ালের কারণে আমার গোনাডোট্রফিনটা বেড়ে গেল, গোনাডোট্রফিন বেড়ে গেলে আমার ওভারিয়ান ফলিকলগুলো প্রডিউস হবে, বেশি ওভারিয়ান ফলিকল প্রডিউস হবে। দিস ইউজুয়ালি রিগ্রেস স্পন্টেনিয়াসলি, এগুলো কি স্পন্টেনিয়াসলি রিগ্রেস হয়ে যায়। অ্যাজ সাচ দ্য সিস্ট নিড নো সার্জারি আনলেস কমপ্লিকেটেড, যদি কমপ্লিকেটেড না হয় সেক্ষেত্রে আমার এখানে কোনো সিস্টের সার্জারি লাগবে না। দেন হচ্ছে একটপিক অ্যানাস থাকতে পারে, দ্য অ্যানাল ক্যানাল মে ওপেন আইদার ইন দ্য ভেস্টিবুল, কোথায় থাকতে পারে, ভেস্টিবুলে অর ইন দ্য ভ্যাজাইনা। অ্যানাসটা কোথায় থাকতে পারে, একটপিক সাইট হচ্ছে ভেস্টিবুল অ্যান্ড ভ্যাজাইনা গেল। এই যে এটা হচ্ছে ল্যাবিয়াল অ্যাডিশন।
ল্যাবিয়াল অ্যাডহেশন হয়ে গেছে এটা ইন 1.5 year old গার্ল, দ্যাট সেপারেশন অফ দ্য অ্যাডহেশন বাই ফিঙ্গার্স, লোকাল অ্যাপ্লিকেশন অফ দ্য ইস্ট্রোজেন অয়েনমেন্ট, হ্যাঁ ইস্ট্রোজেন অয়েনমেন্ট ইজ হেল্পফুল। আচ্ছা, দেন হচ্ছে আমার পেরিমেনার্কালটা কত বছর বয়স দেখছিলাম আমরা? পেরিমেনার্কালটা দেখছিলাম হচ্ছে 5 থেকে 11 বছর বয়স, 5 to 11 ইয়ার্স হচ্ছে পেরিমেনার্কাল। তো পেরিমেনার্কাল আমরা কি পাবো? ভালভোভ্যাজাইনাইটিস, হ্যাঁ ভালভোভ্যাজাইনাইটিস। পেরিমেনার্কালটা হচ্ছে আমরা ভালভোভ্যাজাইনাইটিস পাবো। এখানে হচ্ছে স্পেশালি ভালনারেবল টু দ্য ভ্যাজানাল ইনফেকশন। পেরিমেনার্কাল গার্লস আর স্পেশালি ভালনারেবল টু দ্য ভ্যাজানাল ইনফেকশন, ল্যাক অর ভেরি লো লেভেল অফ সার্কুলেটরি ইস্ট্রোজেন, হ্যাঁ ল্যাক অর ভেরি লো লেভেল অফ সার্কুলেটরি ইস্ট্রোজেন। যদি অনেক লো লেভেল অফ সার্কুলেটরি ইস্ট্রোজেন থাকে, এখানে কী হবে? স্ট্র্যাটিফিকেশন অফ দ্য ভ্যাজানাল এপিথেলিয়ামটা লস হয়। সেক্ষেত্রে কী হয়? আমার গ্লাইকোজেন এবং ডরালাইন ব্যাসিলাইটাও অ্যাবসেন্স থাকে, কোনো অ্যাসিড ফর্মেশন হবে না, নো অ্যাসিড ফর্মেশন। ভ্যাজানাল পিএইচটা কী হয়? হাই হয়, মানে অ্যালকালোসিস হয় অ্যারাউন্ড 7, এবং অ্যালকালোসিস হলে কী হয়? আমার ইনফেকশনটা হয়ে যাবে। ভ্যাজানাল পিএইচটা যদি হাই হয়ে যায় তখন ইনফেকশন হবে। দেন কজেস অফ ভালভোভ্যাজানাইটিস ইন দ্য প্রি মেনার্কাল গার্ল: পোর ভালভার অ্যান্ড পেরিনিয়াল হাইজিন, পোর ইস্ট্রোজেনাইজড ভালভোভ্যাজানাল এপিথেলিয়াম, ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য ওপেনিং অফ দ্য ভ্যাজানা, ইউরেথ্রা অ্যান্ড অ্যানাস, ল্যাক অফ প্রোটেক্টিভ ল্যাবিয়াল ফ্যাট প্যাড অ্যান্ড পিউবিক হেয়ার। ভ্যাজানাল ইনফেকশন আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ ভালভোভ্যাজানাইটিস। ইনফেকশনগুলো কী কী থাকে? নন গনোকক্কাল হচ্ছে ক্ল্যামাইডিয়া ক্যান্ডিডা, হ্যাঁ ক্ল্যামাইডিয়া ক্যান্ডিডা গার্ডেনালা, ইকোলাই অ্যান্ড গনোকক্কাল। আচ্ছা, নন গনোকক্কালের ক্ষেত্রে কী কী আছে? ক্ল্যামাইডিয়া ক্যান্ডিডা, ট্রাইকোমোনাস, গার্ডেনালা, ইকোলাই, আর হচ্ছে গনোকক্কাল থাকবে। দেন হচ্ছে ফরেন বডি: থ্রেডওয়ার্ম ইনফেস্টেশন, এন্টারোবায়াস ভার্মিকুলারিস, সিস্টেমিক ইল হেলথ অর ইনফেকশন, স্কিন ডিসঅর্ডার, লাইকেন স্ক্লেরোসাস, সোরিয়াসিস, এক্সিমা, কেমিক্যাল ইরিট্যান্টস, অ্যালার্জিস, সো বাবল বাথ অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস গেল। দেন হচ্ছে সিমটমে আমরা কী পাবো? আমরা ভ্যাজানাল ডিসচার্জ পাবো, পুরুলেন্ট অর ব্লাড স্টেন ইন দ্য প্রেজেন্স অফ ফরেন বডি, পুরুলেন্ট অর ব্লাড স্টেন একটা ডিসচার্জ পাবো এবং ফরেন বডি থাকবে। প্লুরাইটিস থাকতে পারে, সোরনেস থাকতে পারে ইন দ্য এক্সটার্নাল জেনিটালিয়া। দেন পেইনফুল ইউরিনেশন হয়, ভ্যাজানাল ব্লিডিং। সাইনে কী পাবো আমরা? ভ্যাজানাটা হচ্ছে বিকাম এডিমাটাস রেড, ইভেন আলসার, এডিমাটাস রেড অ্যান্ড আলসার, এডিমাটাস রেড অর ইভেন আলসারেটেড থাকে। ভ্যাজানাল ইন্সপেকশন যখন, আচ্ছা এখানে হচ্ছে আমরা ভালভাটা দেখলাম এডিমাটাস রেড অ্যান্ড আলসারেটেড। আর যখন আমরা ভ্যাজানাটা ইন্সপেকশন করবো কী দ্বারা? অরাল স্পেকুলাম দ্বারা। তখন আমরা কি দেখবো? কনজেস্টেড থাকবে, এপিথেলিয়ামটা কেমন থাকবে? কনজেস্টেড থাকবে, উইথ পেন্ট আপ ডিসচার্জ, কনজেস্টেড থাকবে অ্যান্ড পেন্ট আপ ডিসচার্জ থাকবে। দ্য অফেন্ডিং ফরেন বডি মে বি ডিটেক্টেড, আর ফরেন বডি পাইতে পারি। আর এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেশিয়া, আচ্ছা ফরেন বডি পেতে পারি। দেন এক্সামিনেশনটাও করা যাবে কি? আন্ডার অ্যানেস্থেশিয়া আমরা এক্সামিনেশন করে দেখতে পারি। ইট শুড বি রিমেম্বার দ্যাট দ্য ভ্যাজানাল এপিথেলিয়াম ইন দ্য ইয়াং গার্লস লুক রেড। আচ্ছা, ইট শুড বি রিমেম্বার, ইয়াং গার্লের ক্ষেত্রে আমার ভ্যাজানাল এপিথেলিয়ামটা কি? লুক রেড। আর রেকটাল এক্সামিনেশন ইজ অফেন হেল্পফুল টু ডিটেক্ট দ্য ফরেন বডি। আচ্ছা, রেকটাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো? ফরেন বডি পেতে পারি। রেকটাল এক্সামিনেশন আমরা ফরেন বডি ডিটেক্ট করতে পারি। দেন হচ্ছে ইনভেস্টিগেশন, এক্সামিনেশন আর অ্যানেস্থেশিয়া করতে পারি। ভ্যাজাইনোস্কোপি ইজ নিডেড টু ভিজুয়ালাইজ দ্য আপার ভ্যাজাইনা ফর ব্লিডিং, ফরেন বডি অর নিওপ্লাজম, স্পেশালি ডিজাইন স্পেকুলাম, হাফম্যান গ্রেভস, হ্যাঁ স্পেশালি ডিজাইন স্পেকুলাম, হাফম্যান গ্রেভস ইজ ইনসার্টেড ইনটু দ্য ভ্যাজাইনা ফর বেটার ভিজুয়ালাইজেশন, ওয়াটার সিস্টোস্কোপ টু ওয়াশ অ্যাওয়ে দ্য সিক্রেশন, ডেব্রিস অ্যান্ড ব্লাড, or laparoscope 8 millimeter may be used. হাফম্যান গ্রেভস, স্পেশালি ডিজাইন স্পেকুলাম হচ্ছে হাফম্যান গ্রেভস ইনসার্ট করা যায়। এছাড়াও বেটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ওয়াটার সিস্টোস্কোপ করি, টু ওয়াশ অ্যাওয়ে দ্য সিক্রেশন, ডেব্রিস আর ব্লাড, অ্যান্ড ল্যাপারোস্কোপি দিয়ে করতে পারি, 8 millimeter মে বি ইউজ। আচ্ছা, আর ব্যাকটেরিয়াল এক্সামিনেশন অফ দ্য ডিসচার্জ আইদার বাই গ্রাম স্টেনিং অর হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন অর কালচার করতে পারি টু আইডেন্টিফাই দ্য পজিটিভ অর্গানিজম। স্মিয়ার ফ্রম দ্য অ্যানাল এরিয়া ফর ডিটেকশন অফ পিন অর থ্রেডওয়ার্ম, পিনওয়ার্ম আর থ্রেডওয়ার্ম দেখার জন্য আমরা কি স্মিয়ার ফ্রম দ্য অ্যানাল এরিয়াও নিতে পারি। স্টুল এক্সামিনেশন করে আমরা কি পাবো? থ্রেডওয়ার্ম পাবো। ব্লাড এক্সামিনেশন অফ দ্য এস্টিমেশন অফ দ্য সুগার, কি কোন ক্ষেত্রে? জুভেনাইল ডায়াবেটিস থাকলে আমরা ব্লাডের সুগার পেতে পারি। ইউরিন ফর প্রোটিন, সুগার অ্যান্ড কালচার স্টাডি, অ্যান্ড নেট নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট।
প্রোটিন, সুগার অ্যান্ড কালচার স্টাডি অ্যান্ড নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। আচ্ছা গেল। দেন ট্রিটমেন্টটা কী করবো আমরা? ট্রিটমেন্টটা হচ্ছে রিমেন্স অবস্কিউর ইন মেজরিটি। আচ্ছা, ভালভাল হাইজিন করতে হবে, প্রপার ওয়াইপিং ফ্রন্ট টু ব্যাক উইল রিডিউস দ্য রেক্টাল ফ্লোরা টু ইনভেট দ্য ভালভোভাজানাল এরিয়া। Seeds baths are very helpful in relieving the symptom. Baking soda in water, avoiding chemical irritant avoid করবো, soap, shampoo, etc. to keep the local area dry, to wear cotton undergarments. Then medicationটা কি? to reduce the overgrowth of the pathogenic bacteria জন্য আমরা amoxicillin দিতে পারি 20 to 40 মিলিগ্রাম পার কেজি পার ডে in 3 divided dose is effective. amoxicillin দিতে পারি। আর রিফ্র্যাক্টরি কেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইস্ট্রোজেন লোকালি অ্যাজ এ ক্রিম টয়েস ডেলি, দিনে 2 বার দিতে পারি ফর 3 উইকস, 3 সাথে 21 দিন, হ্যাঁ 3 উইকস, 3 সাথে 21 দিন, 21 days is effective to improve the vaginal defense and promote the healing. আচ্ছা, দেন হচ্ছে স্পেসিফিক থেরাপি। স্পেসিফিক থেরাপিটা কি? টাইকোমোনিয়াসিস ইজ ট্রিটেড বাই মেট্রোনেডাজল, মনিলাইন ইনফেকশন ইজ ট্রিটেড বাই ক্লট্রিমাজল, লোকাল অ্যাপ্লিকেশন অফ দ্য ক্লট্রিমাজল 1%, ফর গনোকক্কাল ভ্যাজাইনাইটিস আমরা যে সেফটা এক্সাম দিই গনোকক্কাসের জন্য। আচ্ছা, দেন অ্যাসোসিয়েটেড সিস্টেমিক ইলনেস শুড বি ট্রিটেড বাই ইন্ট্রামাস্কুলার অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি, ইন্ট্রামাস্কুলার অ্যান্টিবায়োটিক থেরাপি সিস্টেমিক ইলনেস থাকলে। ফরেন বডিজ টু বি রিমুভড, হ্যাঁ, ফলোড বাই ইউজিং অফ ইস্ট্রোজেন থেরাপি। ফরেন বডি রিমুভ করে আমরা ইস্ট্রোজেন থেরাপি দিব। হেলমিন্থ ইস্ট্রোজেন ইরাডিকেটেড বাই অ্যান্টি হেলমিন্থিক অ্যালবেন্ডাজল। তারপর হচ্ছে অ্যালার্জিক অর কন্ট্যাক্ট ডার্মাটাইটিস টু অ্যাভয়েড দ্য অফেন্ডিং এজেন্টস, টপিক্যাল হাইড্রোকর্টিসন ওয়াইনমেন্ট 2% ওয়াইনমেন্ট শুড বি ইউজড টুয়াইস ডেলি, দিনে 2 বার দিতে পারি 2% হাইড্রোকর্টিসন, টপিক্যাল হাইড্রোকর্টিসন। দেন লিউকোরিয়া হতে পারে আমার প্রিমেনার্কাল পিরিয়ডে আমার লিউকোরিয়া হতে পারে। আচ্ছা, লিউকোরিয়াটা কী কী আছে? অ্যাজ দ্য পিউবার্টি অ্যাপ্রোচেস দেয়ার মে বি এক্সেসিভ হোয়াইট ডিসচার্জ পার ভ্যাজাইনাম, এক্সেসিভ ডিসচার্জ থাকতে পারে পার ভ্যাজাইনামে। It is non-offensive and non-irritant. It is due to excessive production of the mucus from the cervical gland and increased transudation from the vaginal epithelium. Neoplastic condition encountered during this period are usually ovarian in origin. Usually key origin ovarian, ovarian in origin, and rarely from the cervix and vagina. Rarely ovarian neoplasm যেটা সেটা কি malignant, ovarian neoplasm আর malignant in about 25% ক্ষেত্রে। জার্ম সেল টিউমারটা কি কমন, হ্যাঁ, জার্ম সেল টিউমার হচ্ছে কমন, জার্ম সেল টিউমার আর কমন 70%। আর গ্র্যানুলোসা সেল টিউমার ইজ ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার। গ্র্যানুলোসা সেল টিউমারটা হচ্ছে ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার। গ্র্যানুলোসা সেল টিউমার হচ্ছে ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার অ্যান্ড মে কজ প্রিকশিয়াস পিউবার্টি। এই লাইনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, গ্র্যানুলোসা সেল টিউমারটা হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি করে, এটা হচ্ছে ইস্ট্রোজেন প্রডিউসিং। আর মিক্সড জার্ম সেল টিউমার ইজ হাইলি ম্যালিগনেন্ট, মিক্সড সেটা হচ্ছে হাইলি ম্যালিগনেন্ট। আর ডিসজার্মিনোমাটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ইন পজিশন প্রোভাইডেড দ্য ক্যাপসুল রিমেন ইনটেক্ট। ক্যাপসুল যদি ইনটেক্ট থাকে তাহলে ডিসজার্মিনোমাটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর যদি ইনভেশন হয়ে যায় তাহলে এটা খারাপ। দ্য বিনাইন টিউমার আর সিস্টিক টেরাটোমা। বিনাইন টিউমারটা কি? সিস্টিক টেরাটোমা। বিনাইন টিউমার হচ্ছে সিস্টিক টেরাটোমা 30%। আর এপিথেলিয়াল টিউমার, বিনাইন টিউমার কি? সিস্টিক টেরাটোমা অ্যান্ড এপিথেলিয়াল টিউমার। বিনাইন টিউমার আর সিস্টিক টেরাটোমা অ্যান্ড এপিথেলিয়াল টিউমার। Then sarcoma botryoides or endodermal sinus tumor of the vagina. It should be remembered that the entity is most often present prior to 6 years of age. 6 বছর বয়সের আগে এটা হতে পারে। Vaginoscopy may need to be done. Both are aggressive cancer. আচ্ছা, sarcoma botryoides or endodermal sinus tumor of the vagina হচ্ছে aggressive cancer and may need prompt diagnosis. একটা prompt diagnosis দরকার হয়। আচ্ছা, কই গেল? এই যে বোথ আর অ্যাগ্রেসিভ ক্যান্সার অ্যান্ড মেনি প্রম ডায়াগনোসিস, সার্কোমা বট্রাইটিস অ্যান্ড এন্ডোডার্মাল সাইনাস টিউমার। দেন হচ্ছে ভ্যাজানাল ব্লিডিংটা কি? কমন কজেস অফ ভ্যাজানাল ব্লিডিং ইন দ্য প্রিমেনার্কাল গার্ল, ফরেন বডি ইন দ্য ভ্যাজানা, ট্রমা, ইনফেকশন, ভালভোভাজিনাইটিস, লিচ বাইট, প্রোলাপস অফ দ্য ইউরেথ্রাল মিউকোজা, নিওপ্লাস্টিক কন্ডিশন মেনশনড আর্লিয়ার, সেক্সুয়াল অ্যাবিউস, দেন প্রিকশিয়াস পিউবার্টি, আইসোলেটেড ম্যানার্কি, ম্যাকুন অ্যালবার্ট সিন্ড্রোম অ্যান্ড শিগেলা ভ্যাজাইনাইটিস। কী কী আছে? ফরেন বডি অফ দ্য ভ্যাজাইনা, ট্রমা, ইনফেকশন, প্রোলাপস অফ দ্য ইউরেথ্রাল মিউকোজা প্রোলাপস হয়ে গেলে
neoplastic condition, sexual abuse, precocious puberty, isolated menarche, McCone-Albert syndrome, and Shigella vaginitis. Then হচ্ছে leech bite কি this is more prevalent in the tropic where pond bath is quite common. pond bath যেখানে কমন সেখানে হচ্ছে আমার leech bite হতে পারে. These bleeding may at time be brief, মানে অনেক বেশি ব্লিডিং হতে পারে, and require varying amount of blood transfusionও লাগতে পারে. ব্লিডিং যেটা সেটা কি হয় ইউজুয়ালি স্পন্টেনিয়াসলি স্টপ হয়ে যায়, ব্লিডিংটা কি স্পন্টেনিয়াসলি স্টপ হয়ে যায়, বাট মে অ্যাট টাইমস রিকোয়ার হেমোস্টেটিক সুচার. স্পন্টেনিয়াসলি কী হয় ব্লিডিংটা স্টপ হয়ে যায়, অথবা কখনো কখনো কি হেমোস্টেটে একটা সুচারও দেওয়া লাগে আমার. দেন প্রোলাপস অফ দ্য ইউরেথ্রাল মিউকোসাটা প্রোলাপস হবে কি কোন ক্ষেত্রে, এই যে ইট প্রেজেন্স এজ এ ভাস্কুলার সুয়েলিং সারাউন্ডিং এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস অ্যান্ড ব্লিডস ইজিলি. এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসের সারাউন্ডিংয়ে এটা হতে পারে এবং এটা কি ইজিলি ব্লিড করবে. প্রোলাপস মে বি পার্শিয়াল অর কমপ্লিট দ্য এন্টায়ার 360 ডিগ্রি ইউরেথ্রা. ট্রিটমেন্টটা কি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব. লোকাল অ্যাপ্লিকেশন অফ দ্য ইস্ট্রোজেন ক্রিম ইজ হেল্পফুল. সার্জারি ইজ নিডেড রেয়ারলি যখন নেক্রোসিস প্রেজেন্ট থাকবে সেখানে সার্জারি দরকার হয়. দেন পোস্ট মেনার্কাল টু অ্যাডোলসেন্স.